অনেকদিন পর তোমার সাথে দেখা, সাক্ষাৎকার আবার। কেমন আছো? প্রথমে শরীর কেমন আছে? ভালো আছি, সুস্থ আছি। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আনন্দিতে তোমার ক্যারেক্টারটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার, প্রথমেই বলি। কারণ কি, ঠাম্মির ইনভলভমেন্টটা অনেকটা হেল্প করেছে আনন্দীকে সব কিছু থেকে, মানে অনেক কিছু থেকে সাপোর্ট করেছে আনন্দীকে। তো সেইখানে দাঁড়িয়ে তুমি তোমার ক্যারেক্টারটা নিয়ে যদি একটু কিছু বলো। আমার ক্যারেক্টারটা এই মানুষটা সারা জীবন ওই আর কি হাজবেন্ডের ধমক, ছেলেদের ধমক, কোথাও বেরোতে পারে না, ঘরবন্দি, এই করেই প্রায় অর্ধেকটা জীবন কাটিয়ে দিয়েছে। এমন অবস্থায় যখন আনন্দীকে বাড়িতে পেল সে, এবং আনন্দী একটা বন্ধুর মতো হয়ে এলো, তখন মানে হাতে চাঁদ পাওয়ার মতন এই ঠাম্মির কাছে। খাওয়া দাওয়া, হই হুল্লোড়, সব ব্যাপারে আর কি আনন্দী ঠাম্মিকে ইনভলভ করতো বা করে। সেই কারণে এই চরিত্রটা একটা অন্য মাত্রায়, মানে নিজের জীবনটা অন্য রকম ভাবে দেখতে পায় আর কি আনন্দীর জন্য। সেই জন্যই একটা আনন্দীকে আর কি ও ভীষণ ভালোবাসে, যেটা বাড়ির কেউ দেয়নি। একটা ঘরে ওই খাবার পাঠিয়ে দিত কাজের লোককে দিয়ে, সমস্ত রকম সেদ্ধ টেদ্ধ। সেই জায়গা থেকে ঠাম্মি এখন খাবার টেবিলে এসে বসে সবার সাথে আনন্দ করে খাওয়া দাওয়া করে, মজা করে। তো এরকম একটা আর কি মজার ব্যাপার আনন্দের সঙ্গে। একদমই। আর সিরিয়ালে যেরকম আমরা দেখতে পাই যে তুমি সবাইকে বেঁধে বেঁধে রাখো যাতে সবাই একসাথে থাকে, এরকম অন স্ক্রিন বন্ডিংটা তো আমরা দেখতে পাই, সকলে দর্শকরাও দেখতে পাই। অফ স্ক্রিন বন্ডিংটা যদি একটু বলো সবার সাথে। অফ স্ক্রিনও সবাই খুব ভালো, খুব মজার, বেশ আনন্দ করে মজা করে আমরা কাজ করি। আর এই আর কি যে খুনসুটি হয়, সবার সঙ্গে মজা হয়, খাবার নিয়ে, এই ওর খাবার নিয়ে খেলো, ওর খাবার নিয়ে খেলো, এগুলো তো লেগেই আছে। মানে আমরা খুব আনন্দ করেই কাজ করি। সিরিয়াল এইভাবেই চলতে থাকুক, তোমাদের আরো হিট হোক। দর্শকদের জন্য কি বলবো? হ্যাঁ, দর্শকদের এই কথাই বলবো, আপনারা সকলে মিলে আনন্দী দেখুন 5:30টায় জি বাংলায়, তাহলে খুব ভাল লাগবে। আর এইভাবেই আমাদের সাপোর্ট করে যান।